এক বাবা তার সন্তানকে মারতে মারতে যে কোনো একটি অপরাধের কারণে হোক, সে মারতে মারতে তাকে মেরেই ফেলেছে এবং সে এটাকে নিয়ে গর্ব করে এবং নিজের আত্মমর্যাদা বোধ মনে করে। এটা আসলে জঘন্য একটি অপরাধ। কারণ সন্তান আপনার ঠিকই আছে, কিন্তু সন্তানকে শাসন করার একটা মাপকাঠি দিয়েছে রসুল, যে এই পর্যন্ত তোমার সন্তানকে তুমি শাসন করতে পারবা। কিন্তু আল্লাহ রসুল বা আল্লাহ তালাও এই ধরনের কথা কখনো বলেন নাই যে তোমার সন্তান একটা অপরাধ করে ফেলছে, এই জন্য তাকে এই অপরাধের কারণে তুমি মেরে ফেলবা। এই কথা কখনো আল্লাহ রসুল বলেন নাই। তবে হ্যাঁ, সন্তানকে শাসন করুন, শুরুর থেকে শাসন করুন। যখন সন্তান মানার মতো অবস্থা থাকে তখন থেকেই তাকে ঠিক করার চেষ্টা করুন। ছোটবেলায় তাদের তাদের আচরণ এবং তাদের শরীর কাদামাটির মতো আপনি যেভাবে গড়বেন সেভাবেই গড়ে উঠবে। আপনি এখন না গড়ে আপনি বড় হওয়ার পরে যখন আপনি ধরে চাপ দেবেন তখন তো সেটা ভেঙেই যাবে, সেটা তো আর নরম না, এখন তো শক্ত হয়ে গেছে। আপনার তো উচিত ছিল নরম অবস্থায় আপনি যেভাবে চান সেভাবে গড়ে ওঠানোর, কিন্তু এটা আপনার জঘন্যতম অপরাধ হয়েছে। হোক আপনি বাবা, তারপরও এটা ঠিক হয়নি। অনেক সন্তান আছে মাদ্রাসায় দেয় ঠিকই, কিন্তু মাঝপথে ঝরে যায়। এটা আসলে আমাদের জন্য খুব দুশ্চিন্তার কারণ। একটা সন্তান আসলো এবং এই সন্তানটা 8-10 পারা অথবা 15 পারা 20 পারা এরকম হয়, 20 পারার পরে আর পড়তে চায় না, সে কোনোভাবেই পড়তে চায় না। এটা আসলে ছোটোবেলার থেকে যদি তাকে একটু গাইড দেওয়া হতো, কোনো ধরনের সুযোগ দেওয়া না হতো। কারণ আমি আমার সন্তানকে খাবারের বেলায় বা বিভিন্ন পোশাক আশাকের ব্যাপারে আমি তার যত আবদার আছে সব মেটাবো, কিন্তু পড়ার ব্যাপারে কোনোদিন বাদ যাবে, এদিকে যাবে সেদিকে যাবে, এটা আমি মেনে নেব না। যদি এটা মেনে না নেই তাহলে আমাদের জীবন সার্থক এবং এই সন্তানও সার্থক হবে। কারণ সে সন্তান বুঝবে আমার এই পড়ার ব্যাপারে কোনোভাবেই আমার বাবা মা কোনো কথাই মানবে না, আমাকে কোনোই সুযোগ দেবে না। এজন্য এইভাবেই সে গড়ে উঠবে। আর যখন থেকে আপনি ছুটি একদিনের জায়গায় 2 দিন কাটাবে, আপনি নিয়ে আসবেন, আবার সে চলে যাবে, আবার নিয়ে আসবেন, এই যে সুযোগগুলো দিচ্ছেন, এর কারণেই সন্তানগুলো আসলে অধিকাংশ সময় ঝরে যায়। আসুন আমরা বাবা মারা সচেতন হই, আর আমাদের সন্তানগুলোকেও আল্লাহ তাআলা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করে হেদায়েতের উপরে থেকে মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। অনেক মানুষ ধারণা করে ছোট পরিবারই সুখী পরিবার। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে আপনার কথার কোনো মিল নেই, পুরোটাই বেমিল। কারণ আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতকে নিয়ে আমি হাসরের ময়দানে ফখর করব, অহংকার করব, গর্ব করব। আর আপনি সেখানে আপনার অর্থ আছে হাজার হাজার কোটি টাকা, আপনার একটা ছেলে একটা মেয়ে নিয়ে আপনি বসে আছেন, অথচ আপনার নেওয়া ছিল আরো 20টা। কারণ আপনার যে সম্পদ 20 জন সন্তান হলেও কেউ শেষ করতে পারবে না। আর দেখবেন একজন রিক্সা চালক, দিনমজুর, তাদের 4টা 5টা 6টা পর্যন্ত বাচ্চা। হ্যাঁ, এরাই সঠিক পথে। কারণ রিজিকের মালিক হল আল্লাহ। যেভাবে হোক আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করবেন। আপনি যে রিজিকের দোহাই দিয়ে আপনি সন্তান নেওয়া বন্ধ করে দিলেন, আল্লাহ তো আপনার প্রতি নারাজ হয়ে যাবে, নারাজ হয়ে যাবেন, অলরেডি হয়েছে, আপনি বুঝতে আছেন না। এই জন্য সুখী পরিবার হতে হলে শুধুমাত্র 2টা সন্তান নিলেই সুখী পরিবার হওয়া যায় না। সন্তান 10টা 20টা হলেও সুখী হওয়া যায়। তবে আমাদের এই সমাজে অনেক মানুষ মনে করে যে 2টা 3টা নিলে মনে হয় এটাই। আর সমাজে তো এখন প্রচলন 2টা হলে ভালো, একটা হলে আরো ভালো। এটা কয়দিন করতে বলবে, না হলে আরো ভালো। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পুরোটা উল্টা। আল্লাহ রসুলের হাদিসের প্রতি নির্দেশ গ্রহণ করা। কারণ আল্লাহ রসুল বলেছেন তোমরা ওই সমস্ত মহিলাদেরকে বিবাহ করো যারা বাচ্চা প্রসাব করার মতো বেশি ক্ষমতা ধারণ করে, অর্থাৎ বাচ্চা বেশি হয়। এই সমস্ত মহিলাদেরকে বিবাহ করে এবং বাচ্চা নিতে থাকবো। আমি হাসরের ময়দানে আমার উম্মত নিয়ে ফখর করবো, গর্ব করবো। এই জন্য আসুন এই সমস্ত ভুল ধারণা থেকে ফিরে থেকে সঠিক যেটা রসুল বলেছেন সেটা মানার চেষ্টা করে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।